বরিশাল শেরেবাংলা মেডিকেলে রোগী মৃত্যু নিয়ে চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন তারা, তবে হাসপাতালের জরুরি সেবা চালু রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 24 সেপ্টেম্বর নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে 8 বছরের জুনায়েদ শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এর 3 দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ এনে দায়িত্বরত চিকিৎসককে লাঞ্ছিত করেন স্বজনরা। এর প্রতিবাদে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা প্রত্যেকবারে বসছি, ঢাকা মেডিকেলে কাঙ্ক্ষিত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। এর পক্ষে আমরা আন্দোলনে গেছি, কর্মবিরতি দিছি। তো স্যারের যে আশ্বাস আমাদেরকে দিছে, তো সবসময় শুধু আশ্বাস দেয়। 6 গুণ রোগী থাকে এখানে, 6 গুণ রোগী থাকে, সে তুলনায় ম্যান পাওয়ার নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, কিচ্ছু নাই। ইমার্জেন্সি সার্ভিসেস আউটডোরটা আমাদের বন্ধ আছে, আর আজকে আউটডোর টাইম শেষও হয়ে গেছে। কালকেরটা আগামীকালকে হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে। আর অন্য যে 3টি দাবি নিয়ে আমরা কালকে বসবো। আমাদের সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের প্রশাসন, সবাইকে নিয়ে আমরা এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আরও খবর জানাতে বরিশাল মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। কাউসার, বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবর আমাদেরকে জানাবেন এবং সেই সাথে আরও জানাবেন কতক্ষণ পর্যন্ত আসলে এরকম চলবে বা রোগীদের কী ধরনের ভোগান্তি হচ্ছে। হ্যাঁ ইমা, মূলত যে বিষয়টি ঘটেছে সেটি হলো এক শিশু রোগী মৃত্যু হওয়ায় তার স্বজনরা হাসপাতালের এক মহিলা চিকিৎসককে, নারী চিকিৎসককে তারা লাঞ্ছিত করে এবং এই ঘটনার জেরে আজ দুপুরে সকালে তারা সেমিনারে, কলেজের যে সেমিনার রয়েছে হাসপাতালে, সেই সেমিনারে আলোচনায় বসে ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তারা, মিড লেভেলের চিকিৎসক এবং পরিচালকের সাথে। এই সময় সেনাবাহিনীর সদস্য, জেলা প্রশাসনের সদস্য এবং পুলিশের সদস্যও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং সেখানে তারা 4 দফা দাবি জানিয়েছে। সেটি হচ্ছে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তায় এবং চিকিৎসকদের নিরাপত্তায় 30 সদস্যের, পুলিশের 30 সদস্যের সদস্য উপস্থিত থাকতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন সেটি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যারা রোগী রয়েছে তাদের সাথে একজনের বেশি ভিজিটর কোনোভাবেই থাকতে পারবে না। এই 4টি দফা 24 ঘন্টার ভিতরে পালন করতে হবে। যদি পালন করতে না পারে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি বা কঠোর আন্দোলন কর্মসূচি যেটি রয়েছে কর্মবিরতি সহ সেটি তারা পালন করবে। যদিও যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত গুরুতর রোগী যারা রয়েছে তাদেরকে চিকিৎসা দিয়ে আসছেন এবং মিড লেভেলের যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু সেই রোগীদের চিকিৎসা দিয়ে রয়েছেন। তবে অধিকাংশ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কর্মবিরতি পালন করছে। তবে আগামীকাল থেকে এই কর্মসূচি দুপুর নাগাদ আরও বেশি হতে পারে বলে তারা মনে করছে এবং তারপরে তাদের দাবি দেওয়া না মানলে এরপরে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইমা।